এখন মনে হচ্ছে বাজারে যাওয়ার সময় একজন সাথে করে নিয়ে যেতে হবে। কি ভাবছেন, পাহারা দেওয়ার জন্য? না রে ভাই, পাহারা দেওয়ার জন্য না। বাজারের শাকসবজিগুলো এত সস্তা হয় যে এখন একজনই সবকিছু বহন করে আনা সম্ভব হচ্ছে না। আর এখন টাটকা টাটকা অনেক শাকসবজি বাজারে, তাই ইচ্ছে করে পুরো বাজারটাই তুলে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন 5 কেজি টমেটো নিয়ে এসেছি। টমেটোগুলো দেখে আমার এত ভালো লেগেছে, মনে হয় যেন আমার দিকে তাকিয়ে আছে আর বলতেছে আমাকে নিয়ে যাও নিয়ে যাও। মানে এত সুন্দর, আর মাত্র 20 টাকা 15 টাকা করে কেজি। ভাবতে পারছেন, এত ভালো লাগছে। আর এই টমেটো কোনো এক সময় 120 টাকা, 150 টাকা, 170 টাকা কেজিও কিনেছি। আর এই টমেটো এখন এত সস্তা, কিভাবে না আনি বলেন? তো আমি অবশ্য 5 কেজি আলু নিতে চেয়েছিলাম, কিন্তু আমি বহন করতে পারবো না, তাই একাই গিয়েছিলাম, তো তাই আর আনতে পারিনি। তো এখানে আমি 1 মুঠা পেঁয়াজ পাতা নিয়ে এসেছি, এটা মাত্র 20 টাকা। ভাবতে পারছেন কতগুলো পেঁয়াজ পাতা দিয়েছে, অথচ মাত্র 20 টাকা। তারপর নিয়ে নিলাম 1 কেজি সিমের বিচি। এই সিমের বিচি আবার অনেক পছন্দ, আমার ঘরে সবাই পছন্দ করে। আর আমি সিমের বিচি ফ্রোজিং করব, তাই একটু বেশি করে কিনে নিয়ে এসেছি। এর আগেও আমি কয়টা ফ্রোজিং করেছি, কিন্তু আরও করতে ইচ্ছে করছে। মানে এত ভালো আর সস্তায় পেয়েছি। এটা মাত্র 60 টাকা করে কেজি। এখন বাজারে এত টাটকা শাকসবজি উঠেছে যে এখন সস্তার সময় যদি ভালো করে আমরা না খেতে পারি তাহলে আর কখন খাবো? বেশি দিন না, মাত্র 15 থেকে অথবা 1 মাস এরকম থাকবে, তারপর আবার সব কিছু দাম বেড়ে যাবে। তাই এখনই সুযোগ, সব কিছু কিনে যেগুলো আমরা মনে করেন পরে পাই না, ওগুলো কিছুটা ফ্রোজিং করে রাখি আর কিছুটা আমরা একটু বেশি বেশি করে খাই। এখনই সবজি খাওয়ার সময়, পরবর্তীতে যখন দাম বেড়ে যাবে তখন কিন্তু স্বাদটাও তেমন একটা থাকবে না। আর এখন এই তরকারিগুলোর স্বাদটা কিন্তু অনেক বেশি। তো যাই হোক, আমি এখানে অনেক কিছু নিয়ে আসলাম। আর তারপর নিয়ে আসলাম আবার লাল শাকও নিয়ে এসেছি। এই যে একটা লাল শাকের মুঠা নিয়ে আসছি, আর একটা কচুলতি নিয়ে আসছি, কচুলতির মুঠা নিয়ে আসলাম আর কি। তো কচুলতিটা আমার অনেক পছন্দ, এই ছোটো ছোটো কচুলতিগুলো অনেক ভালো লাগে খেতে। আর এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়ে এসেছি। ধনিয়া পাতা কাঁচামরিচ তো আমি আরও আগেই ফ্রোজিং করে ফেলেছি, এখন অল্প অল্প করে কিনে খাচ্ছি, যেহেতু আমার ফ্রিজে এখন একদমই জায়গা নেই। তো যাই হোক, আসলে আজকের বাজারটা আমার ভীষণ ভালো লেগেছে। অল্প টাকায় সস্তায় আমি অনেক বাজার নিয়ে এসেছি, আর আমারও করতে ভালো লেগেছে। মন চাইছে আরও কিছু করতে, কিন্তু আমি একা বলে এত কিছু বহন করতে পারলাম না। তো যাই হোক, এখন রান্নাবান্না দেরি হয়ে যাচ্ছে, তো রান্না করতে চলে আসলাম। সকালে বাজারে যাওয়ার আগেই আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে রেখে গিয়েছিলাম, আর এখন এসে তারপর রান্না করছি। তো এখানে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু রসুন কুচিও দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তারপরেই দিয়ে দিচ্ছি আমার সেই মজার টমেটো। মানে এত টমেটো দিয়েছি যে এত মানে সস্তায় পেলে যা হয় আর কি। তা আমি এখন সস্তায় টমেটো পেয়েছি, যে কোনো কিছুতে টমেটো না দিলে মনে হয় যেন আমার ভালোই লাগে না। কেন ভালো লাগে না সেটাই বুঝি না, যখন আমি পাই না তখন কিভাবে ভালো লাগে বলেন? তো যাই হোক, আসলে এটা আমাদের অভ্যাস, মানে বেশি পেলে কিভাবে খাবো আমরা সেই চিন্তায় থাকি। তো যাই হোক, এখন কিছুটা টমেটো আগে বেশি করেই দিলাম, আর দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব সেই মাছগুলো। তো এই মাছগুলো আসলে কাইক্কা মাছ, মানে সাগরের বড় কাইক্কা মাছ, এটা চট্টগ্রামে বেশিরভাগ পাওয়া যায়। আর এই মাছটা খেতে যে এত ভালো লাগে, তা আমার হাজব্যান্ড অনেক বেশি করে নিয়ে এসেছিল, অনেকটা খাওয়া হয়ে গেছে, লাস্টে এই কয়টাই ছিল। তো এই কয়টা আমি অবশ্য আমার এক মেহমানের জন্য রেখেছিলাম, কিন্তু উনি আর আসেননি। তো না আসাতে আজকে আমি সেগুলোকে রান্না করে ফেলছি। মাছ আবার বেশি দিন ফ্রিজে রাখা আমি একদমই পছন্দ করি না। মাছ কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। আজকে শুধু এই মাছের ঝোলটাই করব, আর তেমন কিছু রান্না করব না, যেহেতু আমার দেরি হয়ে গেছে। তাই ভিডিওটা যে পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর শেষ পাতে দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম। এই ধনে পাতা না দিলে তো আমার তরকারি সম্পূর্ণই হয় না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।